আউটসোর্সিং এর পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশের আউটসোর্সিং এর ভাই বোনেরা সবাই এখন আমরণ অনশন দিয়ে আমরা এখানে আছি। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হওয়ার পরে আমরা 17ই আগস্ট আমরা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এই দাসপ্রথার কিভাবে আমরা চাকরি করি এটা জানান দেওয়ার জন্য আমরা তার কাছে গিয়েছিলাম। সে বলেছিল এখন কোনো দলীয় সরকার নাই, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি সবার, এখানে কারোর চাকরি যাবে না, সবাই সুন্দরভাবে চাকরি করতে পারবেন এবং আশা থাকেন যে যদি কারোর চাকরি যায় অবশ্যই আমাকে অবগত করবেন। আর সেখানে আমাদের এই 2025 সালের ফেব্রুয়ারি 1 তারিখে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে থেকে 206 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই এই ঠিকাদারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সরকারি সাহিত্য শাসিত কোনো প্রকারের কোনোভাবেই সরকারি প্রতিষ্ঠানে যাতে ঠিকাদারের মাধ্যমে লোক না নিয়োগ হোক, এই দাসত্ব প্রথা ঠিকাদারি প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ দিক। এই ঠিকাদারিত্ব দিলে আমাদের কয়টা জিনিস আমরা পাই না, যেমন আমার সাথে 4র্থ শ্রেণী একটা ভাই আমার সাথে একই সাথে চাকরি করে, ও চাকরি শেষে ও কিছু পেনশন নিয়ে ঘরে যাবে, আমি খালি হাতে ঘরে যাব। ওর একটা বাচ্চা যদি হয় আমার এক বোনের, ও 6 মাসের ছুটি পায়, আমি একদিনেরও ছুটি পাই না। ও বেতন পায় 22,000, আমার বেতন 17,000। আমার বেতন তো সরকার দেয়, সরকারি প্রতিষ্ঠানে আমি কাজ করি, তাহলে দাসপ্রথা কেন? তাহলে দাসপ্রথা কেন? এখানে কার লাভ? আমরা জানতাম বিগত দিনে যে ফ্যাসিবাদী সরকার ছিলেন তিনি তার নেতাকর্মীর পকেট ভারী করার জন্য তাদেরকে বেগমপাড়ায় বাড়ি করে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন। সেই কারণে এই কলকারখানা থেকে এই লাইসেন্স বের করা হয়েছিল। এখন তো কোনো দলীয় সরকার নাই, তাহলে কোন সরকার এখন ঠিকাদারিত্ব করতেছে? আর আমরা নিরপরাধ মানুষ, আমাদেরকে চাকরিচ্যুত করতেছে। আমরা এক বাক্যেই বলবো, আমাদের চাওয়া তো অনেক বড়, আমাদেরকে সরকারি করে দেন, কিন্তু তাও যদি না পারেন আমাদেরকে দালাল মুক্ত করেন, কারণ আমরা দালালের কাছে আর বিক্রি হতে চাই না। আমরা দাস থেকে মুক্তি চাই। আর কত না খেয়ে থাকবো? আমার মেয়ে আমার ছেলে ভার্সিটি কলেজের ছাত্রছাত্রী, তারাও তো এই বাংলাদেশের একজন নাগরিক। আমি তার মা হয়ে আছি 4-5 দিন এসে প্রেস ক্লাবে শুয়ে আছি। আমার শরীরের ওজন কমে গেছে 5 কেজি। এই 2 রমজান চলে গেল। আমি সরকারের কাছে একটা দাবি জানাই, হয়তো আমাকে মেরে ফেলেন, না হয়তো আমাদের দাবি মেনে নেন, হয়তো মেনে নেন, নাহলে আমাদেরকে মেরে ফেলেন, আমরা আর বাঁচতে চাই না। সকালে চাকরি নাই, বিকেলে চাকরি নাই, বেতন চাইলে চাকরি নাই, কোভিডে ডিউটি করছি বেতন নাই, বেতন চাইলে শারীরিক টর্চার, মানসিক টর্চার, আর পারি না, আর পারি না সহ্য করতে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, আপনি আমাদের এই দাবিটা মেনে নেন। আর কি করবেন, আর কি করবেন জানি না এই বাংলাদেশের জন্য। এই ছোট্ট একটা দাসত্ব প্রথা থেকে আমাদেরকে বাঁচান। আপনার কাছে অনেক ছোট, আমাদের কাছে পাহাড়ের থেকেও পাহাড় সমান। আমার বলার কোনো ভাষা নাই, আমি অনেক কাঁদছি, আমার বাচ্চারা না খেয়ে ঘরে বসে আছে।